কলকাতার খুব কাছে গ্রাম্য পরিবেশে প্রকৃতির মাঝে রয়েছে এই বৈষ্ণব মঠ। সচ্চিনন্দন মহারাজ প্রতিষ্ঠিত এই মঠে রয়েছে নির্খরচায় সারা জীবন থাকা এবং খাওয়ার ব্যবস্থা। ভিডিওটি প্রচুর শেয়ার করে নিঃসঙ্গ দুস্থ গৃহহীন মানুষদের মুখে পুজোর হাসি ফুটিয়ে তুলুন। আমি অমিত, আমার চ্যানেল ভ্রমণে অমিতে আপনাদের সকলকে স্বাগত। আজ 21শে সেপ্টেম্বর 2024 শনিবার, আর এখন বাজে সকাল 10:30। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি শিমুরালী রেলওয়ে স্টেশনে আপনাদের একটি নতুন গন্তব্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। আমার যাত্রা শুরু হয়েছিল দমদম জাংশন স্টেশন থেকে। এখন সকাল 9টা। দমদম জংশন স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে রওনা হলাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। সকাল 10:30, নির্ধারিত সময়ে পৌঁছে গেলাম শিমুরালী স্টেশনে। শিমুরালী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের কাছেই রয়েছে এই রেলগেট। এই রেলগেট লাগোয়া রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য। শিমুরালী স্টেশন থেকে আজকের গন্তব্যে যাওয়ার জন্য কোনো রকম অটো, টোটো বা রিক্সা নেওয়ার দরকার নেই, কারণ এই রাস্তাটা খুবই সামান্য, 4 থেকে 5 মিনিট সময় লাগে গন্তব্যে পৌঁছতে। তাহলে চলুন এগিয়ে যাই আজকের গন্তব্যে। আমি যে রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে শিমুরালী বিটি কলেজ রোড। এই হচ্ছে বিটি কলেজ রোড। এই বিটি কলেজ রোড ধরে হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাবেন শিমুরালী সচ্চিদানন্দ কলেজ অফ এডুকেশন। ঠিক এর বাঁ দিকে আবার রাস্তাটা ঘুরে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আর একটু আমি এগিয়ে যাব আজকের গন্তব্যে যাওয়ার জন্য। আর টার্ন নিলেই, জাস্ট টার্ন নিলেই আপনারা কিন্তু দেখতে পাবেন একটা মঠের প্রবেশদ্বার। বর্তমানে বাংলার 1431 সাল, ঠিক 210 বছর আগে 1221 সনে এক পরিব্রাজক এসে পৌঁছলেন শিমুরালীর এই পুণ্যভূমিতে। প্রথমে তিনি এই স্থানে কুঠির বানিয়ে বসবাস শুরু করেন। ইতিমধ্যে নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ, শান্তিপুর ও হবিবপুর ঘুরে সচ্চিনন্দন মহারাজের কুঠিরে বসবাসের ইচ্ছা প্রকাশ করেন। স্বপ্নে সচ্চিনন্দন মহারাজ এই আদেশ জানতে পেরে গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ শিমুরালীতে নিয়ে এসে এই স্থানে সেবা শুরু করেন। এখানে যিনি প্রথম প্রতিষ্ঠাতা মহারাজ, তিনি জমিদারের ছেলে, বৃন্দাবন থেকে সাধু হয়ে পরিভ্রমণ করতেন। এর জন্য ওনার নাম হচ্ছে সচ্চিনন্দন দাস পরিব্রাজক। যাই হোক, এখানে এসে উনি মন্দির কুটির করে থাকেন। নবদ্বীপের পুরুষোত্তম সঞ্জয়ের শ্রীপাঠের শ্রীবিগ্রহ দ্বয় নিতাই গৌর, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু সংস্কৃত
টোল করেছিলেন বা পড়াতেন, সেই বিগ্রহ হয়তো 200 বৎসর পরে শান্তিপুরে চলে আসে ভাঙনের কারণে। হয়তো 200 বৎসর পরে 100 বৎসর হয়তো সেখানে সেবা হয়, 100 বৎসর সেখান থেকে এসে হবিবপুরে এসে 100 বৎসর সেবা হয়। সেখান থেকে আবার ভাঙনের কারণে বা অসুবিধার কারণে ঠাকুর স্বপ্নাদেশ করেন যে শিমুরালী সচিরঞ্জন দাস পরিব্রাজক বলে একজন আমার সাধু আছে, তার কাছে দিয়ে আসো। তাই তখন এখানে দিয়ে এলে উনি বললেন, আমি ধন সম্পদ কিছু নিতে পারবো না, আমি ভিক্ষা করে, ঠাকুর যদি ভিক্ষা আসে তাই সেবা করব। সেই থেকে উনি সেবা চালাতেন। তারপরে উনি জমিদারের ছেলে, সেবা চালাতে গেলেই ধন সম্পদ বা চাল ডাল লাগে, তখন উনি কিছু দেশের বাড়ি জমি বিক্রয় করে এখানে জমি ক্রয় করেন, করে চাষবাস করে শিষ্য সেবকদের মঠ চালান। মূল মন্দিরে প্রবেশ করেই একটি হরিমঞ্চের দর্শন মেলে। হরিমঞ্চের ঠিক সামনেই মন্দিরের গর্ভগৃহে, যেখানে নিতাই গৌরের যুগল বিগ্রহ ছাড়াও রাধাকৃষ্ণ যুগল অবস্থান করেন। মন্দিরের বাম দিকে রয়েছে শচীনন্দন শয়নকক্ষ। এই ঘরেই তিনি বসবাস করতেন। এই ঘরটির পাশে রয়েছে আরও একটি ঘর, যেখানে এই মঠের দ্বিতীয় মহারাজ এবং পরে তৃতীয় মহারাজ নিত্যানন্দ প্রভু বসবাস করতেন, যার স্মৃতির উদ্দেশ্যে এই মঠের নামকরণ হয়েছে নিত্যানন্দ মঠ। মন্দিরের ঠিক সামনে রয়েছে বিশালাকার এই নাট মন্দির। কয়েক হাজার ভক্ত একসাথে বসে ভজন সাধন করতে পারেন এই নাট মন্দিরে। এই মঠে সারা বছর প্রায় প্রত্যেক মাসেই বিভিন্ন উৎসব পালিত হয়। আমাদের বাৎসরিক উৎসব হচ্ছে সবচেয়ে বড় দোল উৎসব। দোল উৎসব চলে যাওয়ার পরেই বৈশাখ মাসে 1 মাস কেশবব্রত চলে। সকালে 400-500 ভক্ত আসে, হরিনামের সহিত পরিক্রমা হয়, প্রসাদ নিয়ে ঘরে যায়। বৈকালে আবার শ্রীমদ্ ভাগবত পাঠ হয়, আবার বৈকালে এসে ভাগবত শ্রবণ করে প্রসাদ নিয়ে ঘরে যায়। এটা গেল বৈশাখ। জ্যৈষ্ঠী মাসের 1লা জ্যৈষ্ঠী শচীনন্দন মহারাজের আবির্ভাব তিথি, বড় উৎসব হয়। আষাঢ় মাসে রথযাত্রা, আমাদের শিমুরালী ঐতিহ্যবাহী রথ আগামী বছর 40 বৎসর পদার্পণ করবে। 8 দিন 9 দিন উৎসব মেলা চলে স্টেশন থেকে এই পর্যন্ত। তারপরে গুরু পূর্ণিমা, আশ্বিন মাসে আবার দুর্গাপূজা। এই দুর্গাপূজার পরে বিজয়া দশমী পরের দিন থেকে আমাদের কার্তিকীয় ব্রত নিয়ম সেবা বা দামোদর ব্রত হয় 1 মাস ধরে। 1 মাস একেবারে ধারাবাহিক ভাগবত সপ্তাহ হয়। পরে 1 মাস এরকম সকালে 400, 500, 600 ভক্ত আসে, পরিক্রমা করে হরিনামের সহিত, এবং বৈকালে এসে ভাগবত শ্রবণ করে প্রসাদ নিয়ে ঘরে ফেরে। মাঘ মাস, মাঘী পূর্ণিমা এবং ভৈমা একাদশীতে আমাদের তৃতীয় মহারাজের বৃহতিথি 10 দিন উৎসব হয় ভাগবত সপ্তাহ দিয়ে। এই সারা বছর উৎসবগুলো এইভাবে প্রতিপালিত হয় এবং ভক্তরা আসে যায়। আর এই এখন আপনারা দেখছেন শচী মায়ের হেসেল। এখানেই কিন্তু ভোগ প্রসাদ রান্না হয়। আর এখন আপনাদের নিয়ে এসেছি যেখানে ভক্ত সাধারণের জন্য ভোগ প্রসাদ রান্না হয়। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল উনুন রয়েছে, ঠিক সেরকম সাইজের কড়াই এই উনুনের উপর বসানো হয় এবং ভক্ত সাধারণের জন্য ভোগ প্রসাদ তৈরি হয়। আর এই হচ্ছে আপনাদের বাইরের উনুন দেখিয়েছিলাম, আর এইসব হচ্ছে কড়াই বা রান্নার সরঞ্জাম। দেখতে পাচ্ছেন এখানে কাঠ প্রচুর রয়েছে, অর্থাৎ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ উৎসবগুলোতেই কিন্তু এই কাঠের জ্বালানিতে এবং বাইরের উনুনে এবং এই সমস্ত কড়াই বা সরঞ্জামে রান্না করা হয়। এগুলো সমস্তটাই ভক্তদের জন্য ব্যবস্থা করা রয়েছে এই মঠে। মঠের একদম ভেতরের যে পরিবেশ, সেটা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বোঝা যাবে না। মঠের ভেতরে ঢুকে আপনারা যখন মঠটা ভালো করে ঘুরে দেখবেন, তখন বুঝতে পারবেন যে কি অসাধারণ একটা পরিবেশ এই মঠের ভেতরে বিরাজ করছে। ওই দেখুন, এটি গৌমাতা রয়েছে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, এবং আমি অনেক জায়গা দেখেছি গোশালা খুব অপরিচ্ছন্ন হয়, কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনাদের দেখাই
কাছ থেকে গোমাতাকে, গোমাতা। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে গোমাতার খাবারের মেশিন, অর্থাৎ এই খড় কাটার মেশিন। এই দেখুন, খড় কাটার মেশিন, এটা দিয়েই খড় কাটা হয় এবং গোমাতাকে খাবার দেওয়া হয়। এই যে দেখুন, এই হচ্ছে খড়, যে খড় গোমাতাকে দেওয়া হয় খাবার জন্য। আর এই হচ্ছে মেশিন। এটাও আপনাদের দেখালাম। এই জায়গাটা খুব সুন্দর, মানে মন্দিরটার ঢুকেই আপনাদের মনে হতে পারে যে খুব ছোট জায়গা, কিন্তু ছোট জায়গা না। মন্দিরের ভেতরে কিন্তু অনেকখানি জায়গা আছে এবং অনেক কিছু দেখার আছে। তাই যারা আসবেন তারা সারা দিন, মানে দূর থেকে যারা আসবেন তারা তো সারা দিনের কথা ভেবেই আসবেন, যারা কাছের থেকেও আসবেন তারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার যেহেতু ব্যবস্থা রয়েছে, তো সারা দিনের কথা ভেবেই আসবেন। একদিনের একটা ভালো ঘোরার জায়গা হবে, একটা আধ্যাত্মিক পরিবেশে কিছুক্ষণ থেকে মনকে শান্ত করাও হবে, আবার কিছু দেখাও যাবে। সব মিলিয়ে বেশ একটা পরিপূর্ণ ভ্রমণ হতে পারে এই নদিয়ার শিমুরালির নিত্যানন্দ মঠ। আর আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন মানকচুর বড় বড় গাছ, বর্ষায় একদম এগুলো রীতিমতো তেড়ে ফুড়ে বড় হয়েছে। অসাধারণ একটা জায়গা, আপনারা অবশ্যই এখানে আসুন এবং মঠটা ঘুরে দেখতে অসাধারণ লাগবে। একটা অসাধারণ অনুভূতি আমার হচ্ছে এই মঠে আসার পর থেকে, এবং আপনারাও যখন আসবেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আর আপনাদের দেখাই, বাইরে থেকে যে সমস্ত ভক্ত সাধারণ এখানে আসবেন তাদের জন্য কিন্তু রয়েছে টয়লেটের ব্যবস্থা। দেখতে পাচ্ছেন, ওই দিকটা হচ্ছে পুরুষ আর এদিকটা হচ্ছে মহিলা, অর্থাৎ দূর থেকে যারা আসবেন তারা এই টয়লেট ব্যবহার করতে পারবেন এই মঠে এলে। এখানে রয়েছে ভক্ত সাধারণের জন্য হাত ধোয়ার ব্যবস্থা, অর্থাৎ ভোগ প্রসাদ গ্রহণ করার আগে আপনারা যে হাত ধোবেন বা ভোগ প্রসাদ গ্রহণ করবেন তারপরে যে হাত ধোবেন, তার জন্য রয়েছে এই জায়গাটা। এখানে রয়েছে নিয়মিত ভোগ প্রসাদের ব্যবস্থা। যে সমস্ত দর্শনার্থী দূর থেকে এই মঠ পরিদর্শনে আসবেন তারা এখানে ভোগ প্রসাদ পেতে পারেন, এবং তার জন্য 80 বা 100 টাকা প্রণামী দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়। আর এই মুহূর্তে সময় হয়ে গেছে ভোগ আরতি এবং ভোগ নিবেদনের। চলুন এখন আমি আপনাদের মূল মন্দিরে নিয়ে যাই, যেখানে ভোগ আরতি শুরু হয়েছে এবং ভোগ নিবেদন পর্ব চলছে। রাস্তার ধারে মঠের ঠিক বিপরীত দিকে গেরুয়া রঙের যে বাড়িগুলো দেখছেন, এগুলো নিত্যানন্দ মঠেরই অংশ। আমি এখন আপনাদের নিয়ে এসেছি ভক্ত নিবাসে। এই ভক্ত নিবাস কিন্তু একদমই নতুন তৈরি হচ্ছে বলা যায়। অনুষ্ঠানের সময় কিন্তু এই ভক্ত নিবাস ছাড়াও সামনে যে দুটো স্কুল আপনাদের আমি দেখিয়েছি, সেই স্কুল দুটো উৎসবের দিনগুলো নিয়ে নেওয়া হয় ভক্তদের থাকার জন্য। উৎসবের সময় এই স্কুলগুলোর ঘর যেগুলো, সেগুলো ভক্ত নিবাসের জন্য ব্যবহার করা হয়। আর বর্তমানে একদমই নতুন একটা ভক্ত নিবাস মঠ চত্বরে বা মঠ কম্পাউন্ডের মধ্যে তৈরি হচ্ছে, যেখানে এলে আপনি থাকতে পারবেন একদিন বা দুদিনের জন্য বা সারা জীবনের জন্য। তো চলুন এখন আমি নির্মীয়মান বা নবনির্মিত এই ঘরগুলো আপনাদের দেখাই, যেগুলো এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি, কিন্তু আপনারা চাইলে এই ঘরগুলোতে থাকতেও পারেন, এই মুহূর্তেও থাকতে পারেন। আমি এখন 3 তলায় উঠেছি, আর 3 তলার এই হচ্ছে একটা বারান্দা, আর তার দুদিকে রয়েছে অসংখ্য ঘর, অনেকগুলো ঘর। তো তারই একটা আপনাদের দেখাবো। আগে দেখাই এটা কতটা ওপেন। ঘরের সবই মোটামুটি হয়ে গেছে, শুধু জানলাগুলো এখনো লাগানো হয়নি। আর এই ঘরের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথ।
মানে প্রত্যেক ঘরের সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথ রয়েছে। এটাও কিন্তু নির্মীয়মান, অর্থাৎ এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি। ঘর আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন, এবং ঘরগুলো বেশ বড়, আর প্রত্যেকটা ঘরের সঙ্গে একটা করে অ্যাটাচ বাথ রয়েছে। আমাদের থাকা, বাথরুম, পায়খানা, ঘর, কল, জল সব ব্যবস্থা আছে। এমনকি কারেন্ট চলে গেলে ইনভার্টার বা বেশি মানুষ হয়ে গেলে জেনারেটর মোটের, লাইট মাইক সব মোটের। কম করে না হলেও আমাদের 22 থেকে 25টা বাথরুম পায়খানা আছে। 22টা বাথরুম পায়খানা আছে। মঠের মধ্যে যারা নিত্য থাকবে তাদের ঘর আছে। সামনেই দেখবে শিমুরালী মডেল স্কুল আছে, আমাদের ভাড়া দেওয়া আছে। উৎসবের সময় 3 দিন বা 4 দিন আমাদের ট্রাস্টি বোর্ড আলোচনা করে যে কদিন উৎসব হবে ওই কদিনে স্কুল ছুটি থাকবে, ওখানেও ঘরে ভক্তরা থাকতে পারবে, কোনো প্রবলেম নেই। আর যারা সারা জীবন থাকতে চান তাদের জন্য কি মঠের তরফ থেকে কোনো শর্ত আছে? তাদের শর্ত, তাদের সাধ্য মতো তারা ভগবানের যে কোনো সেবার কাজ, যে যেটা পারে ভক্ত হয়ে তারা সেবা করবে, মঠ তাদের জীবনের দায়িত্ব নেবে। আপনারা যদি সারা জীবন থাকতে চান বা অতিথি নিবাসে 2-1 দিন থাকতে চান, তাহলে অবশ্যই এই মুহূর্তে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে মহারাজের সঙ্গে সরাসরি কথা বলে নিন, তিনি আপনার জন্য নিশ্চয়ই ব্যবস্থা করে দেবেন। এখন ঠিক 12:30 বাজে, আর আমি দেখতে পেলাম যে ভোগ প্রসাদের ঘরে অলরেডি ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। ভক্ত বা দর্শনার্থীদের যেখানে বসে ভোগ খাওয়ানো হয় সেখানে আমি এসে গেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ভোগ প্রসাদ আমার জন্য দেওয়া হচ্ছে। যে দিদি আমাকে ভোগ প্রসাদ দিচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা এই হাসি মুখে দেওয়া, এটা কিন্তু অন্য একটা প্রাপ্তি। তো যাই হোক, আর এই ভোগ প্রসাদ আপনাদের বলি, এটা কিন্তু একদম মন্দিরে যে ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল সেই ভোগ প্রসাদ আমাকে দেওয়া হয়েছে, অর্থাৎ ভগবান যেটা গ্রহণ করেছেন, কি বলবো, এটা সৌভাগ্য ছাড়া আর কি হতে পারে। তো চলুন, এখানে মোটামুটি যা দেখতে পাচ্ছি অনেকগুলো পদ অলরেডি এখানে দেওয়া হয়ে গেছে। ডাল দেওয়া হয়েছে, চিপস দেওয়া হয়েছে, ভাজা রয়েছে। এটা আবার কি? আলু পটলের? অসাধারণ। আলু পটল আর সয়াবিনের রসা, মানে তরকারির রংটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যেখানে দিদিরা ভগবানের জন্য বেশ ভালো ভালো খাবার বানান, অর্থাৎ এখানকার যিনি দেবতা তিনিও কিন্তু ভালো ভালো খাবার খান, আর তার দয়াতে ভক্ত সাধারণও ভালো ভালো খাবার ভোগ প্রসাদ হিসাবে ভালো ভালো খাবার কিন্তু পেয়ে থাকে। তো আপনারা যখন আসবেন আপনারাও কিন্তু এগুলিই পাবেন, আলাদা কিছু নয় যে আমি এসছি বলে বেশি কিছু হয়েছে বা ভালো কিছু হয়েছে, এমনটা নয়। কিন্তু এটা প্রত্যেক ভক্ত সাধারণের জন্য। এখন স্ক্রিনে যাকে দেখছেন তার নাম সুচিত্রা পাল। শিমুরালিতেই থাকেন। সারাদিনের অনেকখানি সময় তিনি অতিবাহিত করেন মঠের নানান কাজে। ভোগ প্রসাদ খেতে খেতে তার সঙ্গে আলাপ করে বেশ ভালোই লাগলো। ভালো থাকবেন দিদি। মধুর এনো সমাপয়, শেষ পাতে দই আর রসগোল্লা সহযোগে তৃপ্তির সাথে ভোগ প্রসাদ গ্রহণ পর্ব শেষ করলাম। অসাধারণ একটা অভিজ্ঞতা হলো কিন্তু আজকে এই নিত্যানন্দ মঠে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক পরের পর্বে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।